আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আমি অনেক ভাবছি, অনেক চাইছি যে ভিডিওটা নিয়ে কথাবার্তা বলবো না, এই টপিকটা নিয়ে, বাট দ্যাট ডিজার্ভস সামথিং আর কি, আমার এটা নিয়ে কথাবার্তা বলা উচিত। তো দেখো, ঘটনা একটা ঘটছে, ক্যালকুলেটর নিয়ে একটা আপডেট আসছে, তাই না? একটা নোটিশ আসছে, একদম জেনারেল নোটিশ, যেটাকে আবার একটা সংশোধন করছে। তো সংশোধন করে খুব একটা লাভ হয় নাই। নতুন একটা মডেল আসছে, যেটা হচ্ছে ES+2। তো এই ক্ষেত্রে একটু নোটিশটা আমি আগে একটু ব্রেকডাউন করি, বাট তার আগে আর একটা ভালো কথা বলে রাখি। আমি জানি তোমাদের এটা অনেকেরই লাগবে। আমাদের 991 ES+ এবং ES+2 এইটার উপরে আমার একটা কন্টেন্ট আছে 37 মিনিটে। 37 মিনিটে ক্যালকুলেটর কেমনে পুরোপুরি A to Z জানবা, এটা দেওয়া আছে। আমি জানি অনলাইনে অজস্র প্লেলিস্ট আছে এবং অনেক লেজেন্ডারি প্লেলিস্ট আছে, আমার কাছেও পছন্দ। তবে সমস্যা একটাই যে ক্লাসগুলোর ডিউরেশন অনেক বড়, 1.5-2 ঘন্টা 3 ঘন্টা করে বড়, মানে পার চ্যাপ্টারেই। যেখানে আমি মাত্র একটা 40 মিনিট বা 37 মিনিটের কন্টেন্টের ভিতরে 991 ES+ যে একদম অন করতে পারে না, সেটা থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব দেখাই দিছি, ঠিক আছে? একদম সব, মানে কিচ্ছু বাদ নাই। তো আমি কন্টেন্টের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে যাবা, কমেন্ট সেকশনেও দেওয়া থাকবে, ক্লিক করবা। এটাতে অনেকগুলো কন্টেন্টই তুমি এখানে ফ্রি পাবা, এমসিকিউ অনেক কিছু আছে, বাট শুরুতেই তুমি ক্যালকুলেটরের কন্টেন্টটা পাবা। শুরুতে আর কি আমাদের যেটা কোর্স আছে কম্প্যাক্টিভেশন ব্যাচ, ওটাতে আমরা একটা রেজিস্ট্রেশন নিয়ে একটা নোটিশ দিছি যে আমরা রেজিস্ট্রেশন ক্লোজ করে দিচ্ছি। এটার রিজন হচ্ছে আমি চাই না যে পরীক্ষার একদম আগ মুহূর্তে যায় কেউ হইতেছে কোর্সে ঢুকুক আর কি। আমি চাই তার হাতে যেন অ্যাটলিস্ট সপ্তাহখানেক হইলেও থাকে। অনেকেই এরকম করে বলে যে ভাই আমার তো মানে আপনাদের ক্লাস হচ্ছে পার চ্যাপ্টারে মাত্র 1 ঘন্টা, ভাই আমি তো পরীক্ষা 2 দিন আগেও পারবো। আমার লজিক হচ্ছে ভাই ঠিক আছে, কন্টেন্ট গুছানো 1 ঘন্টায় হয়ে যাচ্ছে, ঠিক আছে, তুমি 2 দিনে শেষ করতে পারবা, 2x দেখলে 1 দিনে করতে পারবা, ভাই নিজের তো প্র্যাকটিস করা লাগবে, তাই না? এই কারণে আমরা রেজিস্ট্রেশনটা ক্লোজ করে দিচ্ছি আর কি, বিস্তারিত লেখা আছে, বাট ওইটার নিচে একটু স্ক্রল করে গেলে তুমি এই ক্লাসটা ফ্রিতে পাবা। এটা কিন্তু আমাদের প্রিমিয়াম কন্টেন্ট আর কি, তোমাদের জন্য ফ্রি করতেছি। এটা হচ্ছে প্রথম কথা। তো যেহেতু 991 ES+2 আমি এটার উপরে কন্টেন্ট ফ্রি করতেছি, তার মানে তুমি বুঝতে পারতেছো একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যেই নোটিশটা আমরা এখন পর্যন্ত পড়তেছি, আমি কোন নোটিশের এগেনস্টে ভিডিওটা বানাচ্ছি সেটাও কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো। কারণ নোটিশ যদি কোনো কারণে আপডেট হয়, তখন যেন তোমরা আবার কেউ কমেন্ট না করো যে ভাই এখন তো CW অ্যালাউ করতেছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, এইটা কিন্তু আমাদের মানে বলতে পারো একটা মূর্খতা, একটা অজ্ঞতা, যে আমরা একটা নোটিশ যখন দিচ্ছি, একটা শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটা জায়গা যখন একটা লিটারালি নোটিশ দিচ্ছে, তারা এতটুকু রিসার্চ করতেছে না যে মার্কেটে কোন জিনিস আছে কোন জিনিস নাই। আমি নিচে দেখছি কিছু ব্ল্যাক সেলার আছে, ব্ল্যাক সেলার আমি জানি না নামটা ঠিক আছে কিনা, লিটারালি EX+ এর দাম 4,000 টাকা চাই, 4,000 একটা ক্যালকুলেটরের দাম, EX যেটা, ঠিক আছে, এরকম আছে। মানে পাওয়া যায় না যে তা না, পাওয়া যায়, আমি খোঁজ করে দেখছি, আমার এক স্টুডেন্টের জন্যই দেখছিলাম, ও চাইছিল আর কি, অনলাইনে আর কি, আমার সাথে এমনি পরিচয় আছে অন্যভাবে আর কি, মানে আমার এলাকার আর কি। তো আমি দেখছিলাম, তো 4,000 টাকা চাচ্ছে আর কি একটা ক্যালকুলেটর। সেটা কিন্তু কোনোভাবে অ্যাফোর্ডেবল না। 4,000 টাকাতে একটা মানুষ কেমনে ক্যালকুলেটর কিনবে, প্লাস সে সারা বছর ইউজ করে নাই। আর সবচেয়ে ফানিয়েস্ট থিং, EX আর CW এর মধ্যে কিন্তু প্রোগ্রামে কোনো পার্থক্য নাই, একদম কিচ্ছু পার্থক্য নাই, বরং এটা সেম কোম্পানি, দুটোই ক্যাসিও। আমাদের মানে শিক্ষা সিস্টেম, শিক্ষা ব্যবস্থা এতটা বাজে, এতটা নোংরা, যে ওরা এতটুকু অ্যানালাইসিস করতে পারলো না যে ভাই CW EX+ একই কথা। এখন আসে নোটিশটা ব্রেকডাউন করি। ইউ হার্ড ইট রাইট, CW অ্যালাউ করতেছে না। আমি আবারও বলতেছি, কোন নোটিশে করতেছে না? নিচে যে নোটিশটা আমি দিয়ে রাখছি এই নোটিশ অনুযায়ী করতেছে না। নেক্সট যদি কোনো আপডেট আসে সেটা ডিফারেন্ট কথা। এখন আমি হয়তো তোমার মন জোগানোর জন্য বলতে পারি যে ভাই CW অ্যালাউ করবে। আমি তোমাকে পুরো জিনিসটা ব্যাখ্যা করি, এখান থেকে পুরোটা শুনবা, তাহলে তোমার জিনিসটা বুঝবা। দেখো, উপরে লেখা আছে যে সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, ঠিক আছে, দেন ক্যালকুলেটরের লিস্ট দেওয়া। প্লিজ কথাটা আবার শোনো, উপরে বলা আছে সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল, ঠিক আছে, দেন আর কি লিস্ট দেওয়া। তার নিচে লেখা আছে এছাড়া যে কোনো সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তো যদি তোমার মনে হয়ে থাকে যে CW তো ভাই প্রোগ্রামেবল না, বাট আমি ইউজ করতে পারবো, কথা হচ্ছে ওটা তো সায়েন্টিফিক। লিস্টে বলা আছে যে ভাই এ কয়টা হচ্ছে সায়েন্টিফিক এবং নন প্রোগ্রামেবল, এগুলা ইউজ করা যাবে। তাছাড়া এগুলা বাদে তুমি যদি অন্য কোনো ক্যালকুলেটর ইউজ করতে চাও, সেটা হবে সাধারণ ক্যালকুলেটর। তুমি যে কাউকে যা জিজ্ঞাসা করবা ভাই CW কি সাধারণ কিনা, ওরা বলবে না এটা প্রোগ্রামেবল না, ঠিক আছে, তবে এটা সায়েন্টিফিক, সাধারণ না। সাধারণ ক্যালকুলেটর কোনটা? বিভিন্ন মুদির দোকানে তুমি দেখবে একটা ক্যালকুলেটর থাকে যেখানে খালি যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, এইটাকে বলে সাধারণ ক্যালকুলেটর। তো এই নোটিশটাতে এক্স্যাক্টলি এইটাই বলছে, এবং আমি তোমাকে বেশ কিছু জায়গা থেকে ভেরিফিকেশন নিয়ে তোমাকে উত্তরটা দিচ্ছি যে হ্যাঁ এইটাই বলছে। মানে নোটিশ অনুযায়ী যেটা বলা আছে সেটা হচ্ছে CW ইউজ করতে দিবে না। এখন আমি তোমাকে এটার কিছু প্রবলেম দেখাই, কিছু প্রবলেম বলি, তোমার করণীয় এই মুহূর্তে কি সেটা আমি বলি। অবশ্যই আমি তোমাকে বলবো না ভাই তুমি এখন 2,000 টাকা 1,500 টাকা একটা ক্যালকুলেটর কিনো, অথবা তুমি 2 বছর ধরে একটা ইউজ করছো এখন আরেকটাতে সুইচ করো, এটাও আমি তোমাকে বলবো না। আমি তোমাকে এক্স্যাক্ট গাইডলাইনটা দিব। যদি আমি ধরে নিচ্ছি
এই নোটিশটার চেঞ্জ হবে না, আমি জাস্ট ধরে নিচ্ছি। যদি চেঞ্জ হয় আলহামদুলিল্লাহ, আমি নিজেও চাই। ইনফ্যাক্ট এই ভিডিও যদি কেউ দেখে থাকে, আমি জানি না এত উপরের লোক দেখবে কিনা বা তোমরা এটা তাদের পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা, বাট তারা যদি দেখে থাকে, দ্যাটস আ প্লিট ফ্রম অল মাই স্টুডেন্টস 25 ব্যাচের পক্ষ থেকে, যে ভাই বা স্যার, আপনারা কাইন্ডলি জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা বুয়েটের স্টুডেন্ট হয়েও বলতে পারি কথাটা, জিনিসটা আপনাদের সিদ্ধান্তটা ভ্যালিড না। কারণ বুয়েট পর্যন্ত লিখে দেয় যে নিচের এই ক্যালকুলেটারগুলো ইউজ করা যাবে, যদি কোনো কারণে সিডাব্লিউ নাও থাকে সে নিচে লিখে দেয় যে অন্যান্য সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করা যাবে যেটা প্রোগ্রামেবল না। তো এইচএসসিতে কেন জিনিসটা এরকম ঘটতেছে, আর ইএক্স আর সিডাব্লিউর মধ্যে পার্থক্যটা কি, এটা আসলে হইতেছেটা কি? তা আমি জানি আপনারা যথেষ্ট অভিজ্ঞ, আপনারা ব্যাপারটা নিয়ে ওইভাবে করে ডিসাইড করবেন আর কি। এটা হচ্ছে তাদের পর্যন্ত যদি যায়। এখন ধরলাম মেসেজটা তাদের পর্যন্ত গেল না, অথবা চেঞ্জই আসলো না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে প্রথমত তোমাকে একটা সেকেন্ডারি ক্যালকুলেটর কিনতে হবে, এটা মাস্ট। এখন কই থেকে কিনবো, কি কিনবো? সলিউশন হইতেছে এমন ক্যালকুলেটর কিনো যেটা রেপ্লিকা অথবা ডুপ্লিকেট কপি আর কি। আমি আজকে একটু মার্কেট রিসার্চ করে দেখলাম, ইএস প্লাস যেটা বা ইএস প্লাস সেকেন্ড এডিশন যেটাই বলো না কেন, একই কথা দুইটাই। এইটার হচ্ছে গিয়ে তোমার ডুপ্লিকেট কপি কয়েকটা রেঞ্জে পাওয়া যায়, 300 টাকাতেও আছে। তুমি যদি একটু মানে জায়গা চিনো আর কি, ধরো নীলক্ষেত নিউ মার্কেট চিনো, এখানে 300 টাকার মধ্যে পাবা, 300 জাস্ট 300। দেন 700 টাকায়ও আছে, 600 টাকাতেও আছে, 1100 টাকাতেও আছে। আর একদম অরিজিনালগুলো দেখা যায় 2000-এর আশপাশে থাকে রেট, ঠিক আছে? তো আমি তোমাকে রেকমেন্ড করব যে একটা ডুপ্লিকেট 300 টাকার ক্যালকুলেটর কিনে নাও। কারণ আমার কাছে মনে হয় যে তুমি এখন যে পরিমাণ মেন্টাল ট্রমাতে আসো, তার থেকে 300 টাকার মূল্য অনেক কম। আই ডু নো 300 টাকা অনেক বড় একটা ফ্যাক্টর, বাট তারপরেও তুমি এখন যেটা নিয়ে চিন্তা করতেছো এটার যতটা ভ্যালু, তার থেকে 300 টাকার ভ্যালু অনেক তুচ্ছ। আমি তোমাকে রিকমেন্ড করবো 2টা ক্যালকুলেটর নিয়ে যেতে। ব্যাখ্যাটা কি আমি তোমাকে বলি, তুমি জাস্ট একটু জেনারেল রিয়েলিস্টিক পার্সপেক্টিভে চিন্তা করো। অনেক সেন্টার আছে যেখানে সিডাব্লিউ না, যেখানে হেলিকপ্টারও অ্যালাউ করবে, কারণ তারা জানেই না কোন ক্যালকুলেটর কি না কি, ঠিক আছে? এটা একটু বোঝার চেষ্টা করো। অনেক সেন্টার আছে, কারণ তুমি দেখো একটা জেনারিক সেন্টারের চেহারা কেমন হয়। নর্মালি দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা ঢুকতেছে, বাইরে সামান্য পুলিশ গার্ড আছে, তো ওরা তো আর ক্যালকুলেটর চিনবে না, তাই না? বা ক্যালকুলেটর চেকও দিবে না। তুমি ঢুকে যাবা, এক্সাম হলে এক্সাম দিতে থাকবা, ওইখানেও কিন্তু কেউ এসে তোমার ক্যালকুলেটর দেখবে না। টিচার খালি একবার বলবে ফোন টোন থাকলে সরায় ফেলো, এই তো। তো ক্যালকুলেটর কিন্তু তুমি ইউজ করতে পারতেছো ম্যাক্সিমাম, মানে 90% এক্সাম সেন্টারেই কিন্তু তুমি সিডাব্লিউ ক্যালকুলেটর ইউজ করতে পারবা। এক্স্যাক্টলি সিডাব্লিউ না, তুমি যে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তারা এভাবে চেক দিবে না। সমস্যা কোথায় হবে হচ্ছে যেসব সেন্টার বড়, যেসব সেন্টার ধরো একদম ঢাকার কেন্দ্রবিন্দুতে পড়ে, যেখানে মনে করো খুব হাই এন্ডের টেকনোলজি থাকে। ধরো এন্ট্রি গেটেই হচ্ছে একজন টিচার বা একজন টিচারের একজন অ্যাসিস্ট্যান্টকে দাঁড় করাই দিল, যে তোমার ক্যালকুলেটর পর্যন্ত চেক দিচ্ছে। এই জিনিস ঘটে না সাধারণত, বাট যদি এটা ঘটতে পারে। সেকেন্ড থিং, ধরলাম চেক দিচ্ছে না, এমন ঘটতে পারে যে তুমি ক্যালকুলেটারে কাটতেছো, ম্যাথ করতেছো, হুট করে টিচার দেখলো তুমি সিডাব্লিউ ইউজ করতেছো, নিয়ে গেল। যেমন আমার ক্ষেত্রে আমি তোমাকে একটা অভিজ্ঞতা বলি, এটা হচ্ছে আমার এসএসসির সময় একটা অভিজ্ঞতা। সেটা হচ্ছে আমার হাতে একটা ঘড়ি ছিল আর কি, যে ঘড়িটা হচ্ছে গিয়ে তোমার একটু মানে যে বাচ্চাদের একটা ঘড়ি থাকে না, একটু সুন্দর দেখতে, মোটা সোটা এরকম টাইপের ঘড়ি আর কি, মানে নট এক্স্যাক্টলি খুব বেসিক ঘড়ি না। তো টিচার দেখে বললেই তোমার এই ঘড়িটা এরকম কেন, এটা কি সাইন্টিফিক নাকি, এই নাকি সেই নাকি। এখন জিনিসটা বুঝতে হবে, এটা কিন্তু আমরা ওই যে 300-400 টাকা দিয়ে যে বাচ্চাদের, মানে কি ছোটোবেলায়, আমি 9-10কে বাচ্চা বলতেছি, ছোটোবেলায় যে ঘড়িগুলো পড়তাম ওইগুলো ছিল, কিন্তু টিচার কিন্তু ওই ঘড়ি খুলে নিয়ে গেছে আর কি, ঠিক আছে? তো আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তো টিচাররা কিন্তু বুঝবে না, জানবে না, তোমার সিডাব্লিউ কিন্তু টিচাররা চিনবে না, এভাবে বুঝাইতেও পারবে না যে স্যার জিনিসটা একই। মেজরিটি কেসে এই ঘটনাটা ঘটবে। আর যেখানে এমন লাকি কেউ থাকতে পারো যে টিচার দেখতেই আসলো না, এটাও ঘটতে পারে, কিন্তু এই রিস্কটা নেওয়া তো তোমার ঠিক হবে না। যেমন আমার কাছ থেকে যখন ঘড়িটা নিয়ে গেছিলো, তখন কিন্তু জাস্ট বাই লাখ এক্সাম হলে একটা ঘড়ি ছিল দেখে আমি পরীক্ষাটা দিতে পারছি, বুঝতে পারছো? তো সিচুয়েশনটা কিন্তু ঘটলে বিপদ, অনেক বড় বিপদ। দেখো আমি কিন্তু বলতে পারতাম না স্যার আমার এটা তো সাইন্টিফিক না, এটা জাস্ট কিছুই না, নাম্বারটা ডিজিটালি উঠতেছে, একটা লাইট জ্বলে, দ্যাটস ইট। বাট টিচার নিয়ে গেছে, তার কাছে এটা সাইন্টিফিক লাগছে, কেন লাগছে, মানে স্মার্ট ওয়াচ লাগছে আর কি, বেসিক্যালি স্মার্ট ওয়াচ যেটা বলতে চাই না, কেন নিয়ে গেছে। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাই এরকম ভাই, এরকমই। তো এখন এক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে তোমার সাথে একটা সিডাব্লিউ থাকবে। এখন করণীয় শোনো, আরেকটা আবার শোনো, সাথে একটা সিডাব্লিউ থাকবে, তার সাথে একটা 300 টাকার ক্যালকুলেটর কিনে নিয়ে যাও। ক্যালকুলেটর ডেড হয়ে যায়, অনেকেই বলে ডেড হয়ে যায়, সত্য। তবে একটা ক্যালকুলেটর ডেড হইতে গেলেও 6 থেকে 7 মাস টাইম লাগে, যেটা ডুপ্লিকেট। আমি নিজেই ইউজ করছি ডুপ্লিকেট ক্যালকুলেটর, ইউজ করার আমার অভিজ্ঞতা আছে। কারণ তোমাদের সময় থাকা অবস্থায় আমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো ছিল তা না, সো আমি ডুপ্লিকেট ইউজ করছি। আমি জানি একটা জিনিস খালি সিকিউর রাখবা, যে ক্যালকুলেটরটা যেন বাড়ি না খায়।
আসার না খাই, তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে ধাপ করে। আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্সেস, ঠিক আছে? আমার এরকম একটা ছিল, নষ্ট হয়ে গেছিলো আসার খেয়ে, দেন আর কি বাবা একদম অরিজিনাল একটা কিনে দিছিল। তো একটু সাবধানে চালাইতে পারলে ডুপ্লিকেটের কোনো প্রবলেম হয় না। একটা 991 ES প্লাস বা ES প্লাস টু একটা ডুপ্লিকেট ভার্সন সিডাব্লিউর সাথে নিয়ে যাবা, তুমি কাজকর্ম সিডাব্লিউতেই করবা। টিচার যদি কোনো কারণে ঝামেলা করে তাহলে তোমাকে আরেকটা ক্যালকুলেটারে সুইচ করতে হবে, দ্যাটস দ্য গাইডলাইন। আর তাছাড়া এই কথা আমি শুরু থেকে বলে আসতেছি যে ক্যালকুলেটার সবসময় তোমার দুইটা ইউজ করা উচিত, কারণ যেমন ইন্টিগ্রেশনের অনেক কিছু আছে যেখানে লিমিট দেওয়া থাকে এমসিকিউতে, বসায় ইকুয়াল চাপ দিলে উত্তর আসতে সময় লাগে, ততক্ষণে আরেকটা ক্যালকুলেটার থাকলে কিন্তু অন্যান্য এমসিকিউগুলোর উত্তর বের করে ফেলা যায়। আমি আগে থেকেই বলি যে ক্যালকুলেটর দুইটা ইউজ করবা। ইনফ্যাক্ট কম্পিটিটিভ রিভিশনের যে এমসিকিউ স্ট্র্যাটেজি ক্লাসগুলো আমি রেকর্ড করছি, পাবলিক হয়ে যাবে, পাবলিক বলতে ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে, ওইখানে আমি বারবার বলছি যে তোমার দুইটা ক্যালকুলেটর ইউজ করা উচিত। এই জিনিস কিন্তু আমি নোটিসের অনেক আগেই বলছি। বলার রিজন হচ্ছে এইটাই যে তোমার যেন ইন্টিগ্রেশনের সময় টাইম সেভ হয়, কোনো কারণে একটা ক্যালকুলেটর ডেড হয়ে গেলে যেন আরেকটা চলে, ঠিক আছে? তো জাস্ট এতটুকু গাইডলাইন মানো, দুইটা ক্যালকুলেটর নিয়ে যাও, একটা সিডাব্লিউ আর একটা 300 টাকার ক্যালকুলেটর। আমিও তোমার জায়গা থেকে বিলং করছি, আমি বুঝতেছি ফিনান্সিয়াল টানটা প্যারাদায়ক, বাট এর বাদে আর কোনো অপশান নাই। আর কোনো কারণে যদি আমাদের শিক্ষা সচিব মহোদয়দের একটু বোধ উদয় হয়, তারা যদি নিউজটা একটু চেঞ্জ করে বা নোটিশটা একটু চেঞ্জ করে, আই গেস উই উড অলওয়েজ বি গ্রেটফুল টু দেম। আমি জানি না চেঞ্জ করবে কিনা, বাট এখন পর্যন্ত নোটিশ যেটা আছে সত্যি সিডাব্লিউ ইউজ করতে দিচ্ছে না। আমি কিন্তু অজস্রবার 25 ব্যাচের জন্য কাজ করছি, 25 ব্যাচকে নিয়ে কথা বলছি, যখন করোনার কারণে এক্সাম পেছায় যাবে এরকম গুজব ছড়াচ্ছিল, এক্সাম কঠিন হবে ছড়াচ্ছিল, আমি কিন্তু তখন সবার এগেনস্টে এসে কথা বলছি। এবং এখন আমি জানি এটা নিয়েও তোমাদেরকে অনেক প্রকারের ভয়ভীতি দেখানো হবে। আমি তোমাদেরকে বলবো ভাই, ভয় পাওয়ার কোনো রিজন নেই, টেক ইট ইজি। জাস্ট ওই 40 মিনিটের একটা ক্লাস করে ফেলো, ফ্রি তো, তোমাকে ফ্রি দিয়ে দিলাম, আমি চাই না তোমার কোনো প্যানিক থাকুক, ফ্রিতে ক্লাসটা করে ফেলো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অ্যান্ড একটা 300 টাকার ক্যালকুলেটার কিনো। এছাড়া মানে আমি যদি পারতাম ভাই তোমাদেরকে সবাইকে একটা করে ক্যালকুলেটার কিনে দিতাম, বিকজ আই ফিল ফর ইউ গাইজ, বাট জিনিসটা খারাপ করছে আর কি, জিনিসটা আসলেই খুব খারাপ করছে, এটা আমরা এক্সপেক্ট করি না এরকম কিছু একটা দিবে, বাট জানি না কী করছে আর কি। এনিওয়েজ, তো দ্যাটস দ্য ওভারঅল গাইডলাইন। তোমার যেসব বন্ধুরা এটা নিয়ে টেনশন আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। দ্যাটস ইট, দ্যাটস অল ওভার ইট, দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।